হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ আমাদের কৃষ্ণ ভক্তদের প্রতি অর্থাৎ সমস্ত বৈষ্ণবদের প্রতি কি উপদেশ দিয়েছেন। শিল প্রভুপাদ তিনি তার একটা প্রবচনে বলেছিলেন যে তোমরা এক একটা নক্ষত্র নও, এক একটা চন্দ্র হও। যেভাবে আকাশে অনেক নক্ষত্র রয়েছে, অনেক তারা রয়েছে, কিন্তু তারা রাতের বেলা কোনো আলো ছড়াতে পারছে না, কিন্তু একটা চন্দ্র, একটা মাত্র চন্দ্র, সে রাতের বেলা প্রচুর আলো ছড়াচ্ছে। কিন্তু হাজার হাজার তারা রয়েছে, তারা কোনোই আলো ছড়াতে পারছে না। তাই শিল প্রভুপাদ বলেছেন, আমাদের প্রতি উপদেশ দিয়েছেন যে তোমরা তারা হয়েও না, তোমরা এক একটা চন্দ্র হও। অনেকে যেমন আমরা ভক্তির অভিনয় করে থাকি, অনেক রকম ভক্তি করছি, মানে অনেক সময় আমরা দেখাই, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভালো ভক্তি করছি না। এটাকে শিল প্রভুপাদ জোনাকি পোকার সাথে তুলনা করেছেন। জোনাকি পোকা আলো জ্বালাচ্ছে, কিন্তু সেটার দ্বারা কেউ উপকৃত হচ্ছে না, রাতের অন্ধকার দূরীভূত হচ্ছে না। কিন্তু চন্দ্র রাতের অন্ধকার দূরীভূত করছে। এই চন্দ্রের দ্বারা যে বাগানে যে ফল জন্মায়, গাছে যে ফল জন্মায়, সেই ফলগুলা সুমিষ্ট হয়। চন্দ্রের কত গুণ রয়েছে। রাতের বেলা চন্দ্রের আলোতেও আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। তাই শিল প্রভুপাদ বলেছেন যে তোমরা এমনভাবে ভক্তি করো, হয় এক একটা চন্দ্র হও, নাইলে এক একটা সূর্য হও। এই জোনাকি পোকার মতো অভিনয় করে আমাদের এই ভক্তি জীবনকে কাটিয়ে আমাদের দিন শেষ করে কোনো লাভ নেই। যদি আমরা ভক্ত হই তাহলে সেই রকম ভক্ত হওয়া উচিত। যদি আমরা ভক্তি করি সেই রকম ভক্তি করা উচিত, যেন এজন্যই আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি। হিস হলেন জয়পতাকা স্বামী গুরু মহারাজ একবার শিল প্রভুপাদকে বলেছিলেন যে শিল প্রভুপাদ, আমি যেন জন্মে জন্মে আপনাকে গুরুরূপে পাই এবং জন্মে জন্মে আমি আপনার সেবা করতে পারি। তো শিল প্রভুপাদ হেসে বলেছিলেন, তুমি কি চাও তোমার জন্য আমি আরেকটা জন্ম নেই? তার মানে হচ্ছে আমাদেরকে এমনভাবে ভক্তি করা উচিত যেন এই জন্মে আমি ভগবদ্ধাম ফিরে যেতে পারি, এবং আমার জন্য যেন আমার গুরুদেবকে আবার আমাকে উদ্ধার করার জন্য এই জগতে না আসতে হয়, তাকে আর কষ্ট না করতে হয়। তো আমরা নিজে ভক্তি করে নিজে উদ্ধার হয়ে আমরা কৃষ্ণ সেবায় ভগবদ্ধামে ফিরে গিয়ে আমাদের নিত্য সেবায় যাতে আমরা যুক্ত হতে পারি। শিল প্রভুপাদ আমাদেরকে এই উপদেশ দিয়েছেন। তাই 24 ঘন্টা আমাদের কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে হবে, যেন আমাদের মৃত্যুর পূর্বে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। জং জং বাপম স্মরণ বাবম তেজতন্তে কলেবরম। যে যে বাপ নিয়ে মৃত্যুবরণ করবে সে সেভাবে ভাবিত তত্ত্বকে লাভ করবে। তো আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে লাভ করা। হরে কৃষ্ণ।